আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা শুরু করলাম আমার ছেলেকে মাদ্রাসাতে দেওয়ার সময় থেকে। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমি একটু আগে চলে আসছি, আজকে 8টার আগে চলে আসছি, যেহেতু একটু দূরে। আমার মাদ্রাসাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকায়, আর আমি যেখানে থাকি আমার মার বাড়ি তো একটু মানে দূরে এইখান থেকে। তো একটু আগে বের হয়েছি, কারণ কি গাড়ি পেতে দেরি হলে এখানে দেরি হয়ে যায়। তো দেরি হলো, আবার জবাবদিহিতার একটা ব্যাপার আছে, তাই আমি একটু আগে বের হই, 7টার দিকে বের হয়ে যাই। তো যদি প্রপারলি গাড়ি পেয়ে যাই তাহলে হচ্ছে আমি 8টার আগে পৌঁছাতে পারি, মোটামুটি 7:30টাতে পৌঁছাতে পারি। কিন্তু গাড়ি পেতে একটু দেরি হয়ে গেলে আর সমস্যা হয়ে যায়, সেজন্য একটু আগে বের হয়েছি। তো এটা মনে হয় মালটা গাছ, সুন্দর মালটা এসেছে। আমি অনেকে যাবৎ খেয়াল করিনি গাছটা। তো আজকে সকালে আসছি, অন্যান্য গার্ডিয়ান আসে নাই। তো আমি খেয়াল করতেছিলাম কি কি নতুন জিনিস মানে আপডেট হয়েছে মাদ্রাসার। তো বেশ আম ধরেছে অনেকগুলা, আর মালটাগুলোও আসছে। সম্ভবত মালটা নাকি কমলা, আমি ঠিক বলতে পারতেছি না, এরকম কিছু একটাই হবে, মালটা বা কমলা। আর অনেক আম গাছও আছে মাদ্রাসাতে, বেশ ভালো আমই আসছে। বাচ্চারা খুব একটা ছিঁড়ে না, যেহেতু মাদ্রাসা, বাচ্চাগুলো একটু ডিসিপ্লিনই আছে, ইয়ারা ওস্তাদরা না করে দেয়, তাই ছিঁড়ে নেই। তো তারপরে চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে। তো এখানে হচ্ছে কাজ একটু বন্ধ আছে কিছুদিন যাবৎ, কারণ এই যে সিঁড়িটা যে ইয়া করেছে, ওই সিঁড়িটা হচ্ছে যে মানে ইয়া করে নেই, কী বলে ওইটা, কী বলে, বাঁশগুলো এখনও খুলে নেই, যার কারণে এই কাজটা বন্ধ আছে। এই সাইডে হচ্ছে বাউন্ডারিটা করবে আজকে, তাও বেশ কিছুদিন পরে। কাজ কিছুদিন বন্ধ ছিল, তো আজকে বাউন্ডারিটা করবে, আর ওই সিঁড়ির কাজটা বন্ধ। তো আমি ওইখান থেকে মাদ্রাসা থেকে এসে সরাসরি বাড়িতে জাস্ট বোরখাটা খুলে ছাদে চলে আসছি কাজকর্ম দেখার জন্য। আর ওইদিকে হচ্ছে দেখলাম জবা ফুল গাছটাতে ফুল আসছে, যদিও কোনো যত্ন টত্ন কিছুই নাই, কারণ আমি তো খুব একটা আসি না প্রতিদিন, এখন যেহেতু কাজের জন্য আসতে হচ্ছে। তারপরে দেখলাম যে ফুল আসছে, এই গাছে তো কেউ কোনো যত্নই করে না, আমার যা মাঝে মাঝে আসে, তারপরে খুব একটা করে না, এমনি পরিত্যক্ত অবস্থাতে থাকে। ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগলো, তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। যখন এই ছাদটা ঢালাই দেওয়া হয়েছিল তখন আমি এই গাছটা লাগিয়েছিলাম। তারপর যখন রাফের বাবা আবার বাইরে চলে গেল, তখন তো আমি আবার মার কাছে চলে গেছি। তো গাছটাতে তারপরে ফুল আসছে, আমি থাকাকালীন ফুল আসে নাই। আর এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে যেদিন আমি আগের ভিডিওটা করলাম তখন তো দেখতে পেয়েছেন যে বাউন্ডারি করা হয় না, এটা তার পরের দিনের ভিডিও। আমি একসাথে করে দিয়েছি, মোটামুটি বাউন্ডারির কাজ শেষ হয়ে গেছে, শুধু একটা সাইডে বাকি আছে, ওই সাইডটা টিলে কোঠা করার পরে তারপরে করা হবে। আর একটু বৃষ্টিও হয়েছে এদিকে, যদিও আমার মার বাড়ির ওইদিকে বৃষ্টি হয় নাই, এদিকে বৃষ্টি হয়েছে, ছাদের কোনাতে পানি দেখে বুঝলাম। আমি দেখতে পাচ্ছি যে মানে ঢাকার সাইডটা বাদে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু বৃষ্টি প্রতিনিয়তই হচ্ছে, কোনো না কোনো জায়গায় টুকটাক বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের ঢাকাতেই বৃষ্টির পরিমাণটা কম। আর খেয়াল করে দেখলাম যে এদিকে হচ্ছে তো ওইদিকে হচ্ছে না। যাই হোক, সবারই বৃষ্টির জন্য একদম একটা আকুলতা কাজ করে। তো আল্লাহ তাআলা যাতে খুব তাড়াতাড়ি আবারও বৃষ্টি দেয় এবং মুষলধারে বৃষ্টি দেয়, কারণ বৃষ্টিটার খুবই প্রয়োজন, খুবই দরকার। তো আমি একটু উপরের দিকে উঠতেছি, যদি একটু ভয় ভয় লাগতেছে, কারণ সাইডে তো কোনো সাপোর্ট নাই। তো উঠে আমি একটু দাঁড়িয়ে আছি। আর এগুলো ব্লু কালারের কি হয়েছে, এটা মনে হয় সিমেন্ট জমে তারপরে এরকম হয়েছে। তো আমি উপরে দাঁড়িয়ে বেশি নড়াচড়া করতেছি না, একটা জায়গায় দাঁড়িয়ে তারপরে হচ্ছে ভিডিও করতেছিলাম। তারপরে বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে বিকেলের দিকে আমার আম্মু হচ্ছে রোজা রেখেছিল, শ্রাবণ মাসের যে রোজাগুলো করে অনেকে। তো আম্মু বলতেছে যে আমাকে একটু কাঁচা আমের জুস বানিয়ে যদি খাওয়াতে তাহলে ভালো লাগতো। তো আমি এখানে গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিয়ে আসছি।
এবারে আমগুলোকে আমি হচ্ছে ছিঁড়ে নিচ্ছি। আম তো আমার আরাফ গাছ থেকে পেরেছে, যার কারণে সহই পেরেছে। তো এখন হচ্ছে আমি ব্লান্ডারের উপর প্রেশার কমানোর জন্য একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আমগুলোকে। আর আমি হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার যেটা আছে ওইটা দিয়ে করবো উপরে, মানে যে ব্লান্ডারের জাগটা উপরে, সেজন্য উপরে আর যাবো না, নিচে হ্যান্ড ব্লেন্ডারটা আছে ওইটা দিয়েই হচ্ছে আমি কাজ সারবো, সেজন্য একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর হচ্ছে চিনি, একটা কাঁচামরিচ, আর বিট লবণ, একটু ভাজা জিরের গুঁড়ো, আর নর্মাল যে লবণ, চিনি, এই সমস্ত জিনিস তো খুব নর্মাল ব্যাপার। এগুলো দিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে তারপরে একটা গ্লাস ছেঁকে নিয়েছি, আর একটা গ্লাস হচ্ছে ছাঁকি নিই। অফ ক্যামেরাতে আমি ব্লেন্ড করে নিয়েছি, ওইটা আমি আর দেখালাম না ভিডিওতে। আর আরেকটা জিনিস এখানে মিস হয়ে গেছে, ধনে পাতা বা পুদিনা পাতা, ওইটা যদিও ছিল না বাসায়, সেজন্য আমি দিই নাই। তো এটা একটা গ্লাস আরাফকে দিলাম খাওয়ার জন্য। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে কারেন্টটা চলে গেছে। তো কারেন্ট চলে যাওয়ার কারণে আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপর হচ্ছে ভিডিওটা করছি। তো এখানে হচ্ছে কারেন্ট আবার একটু পরে চলেও আসছে। তো আসার পরে হচ্ছে এটা আমার আম্মুর হচ্ছে ইফতার। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো